তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। কুলতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, তিনি বললেন, ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবে মৃত্যু ঘটে। ওয়ায়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে, যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা, এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফ ফিল্লাহি লাকমাতা লাইব, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল লিয়াহজুসকা আলিন নাস মা তা'লামু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নিবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসটা এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহু তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর, তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয়, তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়, আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, এভাবে আমভাবে নবীজির এই কথাটা তাকে বলেননি, বরং খাসভাবে বলেছেন, পার্সোনাল নসিহত, ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করুন, কিছু ওসিয়ত করুন। ওসিয়ত কি জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, হ্যাঁ, বোনদের খোঁজ খবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস, ইত্যাদি। এটা ওসিয়ত করা, মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা, কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন, কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন।
আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন, তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে। এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহু তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া। ঠিক আছে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধানদাতা। এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা তিনভাবে হয়ে থাকে। মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে। কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে, এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? 2 নাম্বার কাজের শিরক। যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক এমন একটা পাপ যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করেন না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ। আপনি জিনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জিনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার একটা অপরাধ হয়েছে, আপনি তওবা করে খালেসভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জিনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, শিরক ছাড়া। শিরক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না। যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আমরা শিরকের অনেক কিছু বুঝি কি, আধুনিক একটা শিরক বুঝি না। আধুনিক শিরক এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক। এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক, এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াতটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না, তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর,
আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল সালাত, সওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নাম্বার, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি, কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি আমার মধ্যে তাকওয়া আসলে নাই। বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া। নামাজ করছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি না, এদিকে সুদ খাচ্ছি, হারাম রিলেশনশিপে আছি, বা পরকীয়ায় লিপ্ত আছি, বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না, ব্যবসা করছি। আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি। আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি, এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিসে এসেছে। যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে 2টা আযাব আসে। এক, জালেম বড় শক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে। 2, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই। আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ, তাহলে যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন। যারা সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর বসবেন। ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ মানার নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়ী জীবনে মাপে কম দিচ্ছি, ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি, আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন। আমি মৌলিক কথাগুলো বলছি। দেখেন, ফ্যামিলিগত ব্যাপারে আমরা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে যে কি, বাট ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখো পরিবারে, ম্যাক্সিমাম পরিবারে দেখো পর্দা নাই, নামাজি ব্যক্তির খুব অভাব। আর নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। এই মসজিদেই আজকে ফজরে আসবেন, দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50%ই নাই, ইল্লা মাশাআল্লাহ। তো আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ বলছে এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এবং এটার নাম তাকওয়া। উসিকুম বিতাকওয়া আল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, খাস করে অনুরোধ করছি, ওসিয়ত করছি। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে যাকাত দেই মাশাআল্লাহ, সাদাকা করি, দান সাদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না। দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না। খেয়াল করে দেখেন, স্মোকিং ছাড়তে পারছেন না, মাদকদ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এইটাই মূল সমস্যা আমাদের এখানে। আমি ফিল করি আল্লাহ পাক আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, আমিন। 4, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া। হাজির নাজির কেমন, যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে, এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন প্রত্যেকটা মুহূর্তে। এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা। এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম?
হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবি 2 নম্বর হাদিস। ইহসান কি জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে ইনশাআল্লাহ। ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগেরই কিন্তু থাকে না। আল্লাহ ভালো জানেন, আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না। কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে। তারপর আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সিজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না। বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাল কোথায় বাঁধতে হবে? নাভির নিচে না বুকে? তারপরে রফুল এদার পড়তে হবে কি না, পায়ে বা লাগাবো কি লাগাবো না, আমি জোরে না আসতে, বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয় না। অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি? নামাজের এই মারেফতটা কি মূল না? আধ্যাত্মিকতাটাই মূল। আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ পাক দেখছেন, নেকিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাজী সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমী চেতনা সে শিখে আসতে পারলো না। সাই করছে সাফা মারওয়া, সে ফিল করতে পারলো না এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে, আল্লাহ ভালো জানে। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি, শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝা। তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ তাআলা। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসাদ। এই আয়াতের অর্থ কতজন জানেন? একটু হাত উঁচু করেন দেখ। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন, তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা, আরোগ্য, এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন, তখন কি নামাজে মনোযোগ বাড়বে না? সুবহান রাব্বিয়াল আলা বলছেন, সর্বোচ্চ আমার রব সর্বোচ্চ, সুউচ্চ, তখন আপনার মনোযোগ বাড়বে না? আত্তাহিয়াতুতে আপনি কি পড়ছেন, দরুদে কি পড়ছেন, দোয়া মাসুরায় বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ, কথা বললে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন, প্রাণহীন ইবাদত করবেন। তো অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নেবেন, সিম্পল। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কি, হজ যে আমি করবো ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতে স্বাদ পাবেন না।
তো এই জিনিসগুলো একটু টাচ দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইনসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দেবে, সব সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাককে হাজির এবং নাজির জান, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হযরত ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কালোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি কলেজের দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি? আমরা হাদিসে পড়তে পারছেন, সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে। আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিপাটি থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকা রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে, তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি সব। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির কলবকে জিন্দা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ।